ক্লাস সিক্সের স্টুডেন্টদের বলা হচ্ছে যে তোমাদের আজকে প্রথম ক্লাস করাবো যে লেসন 10 যে আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা আছে। হ্যাঁ, সেই আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যাটির আমি পার্ট করে সমস্তটা করিয়ে দেব তোমাদেরকে। তার আগেও জানতে হবে এই আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে। প্রথমে তোমার জানতে হবে যে সসীম দশমিক সংখ্যা কাকে বলে। যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের সসীম সংখ্যা বলে। যেমন 0.5, 0.125 এগুলোকে আমরা সসীম সংখ্যা বলবো। আর অসীম সংখ্যা কাকে বলে? যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলে। এবার আবৃত দশমিক সংখ্যা কাকে বলে? কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারবার বা পুনরায় বা পুনঃ পুনঃ একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে, তাই তাদের পৌনঃপুনিক দশমিক বা আবৃত দশমিক সংখ্যা বলা হয়। তো চলো এবার আমরা লেসনে চলে যাব। লেসন দেখো, কোষে দেখি 10-এ চলে যাব। এক দাগের অঙ্ক কি বলছে? ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক কি না আবৃত দশমিক। সসীম দশমিক না আবৃত দশমিক। চলো, একের দাগের অঙ্কটা বলছে এত মিটার ফিটাকে 8টি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান লিখি। তাহলে 7 মিটার কেডি 10 1A, মানে 7 মিটার ফিতা কে 8টি ভাগে ভাগ করব। তাহলে দেখো 7/8 ভাগ করা যায় না, তাহলে একটা দশমিক নিলে একটা শূন্য নিলাম। 7-8 56, 8-8 64, 8-9 72 বিশেষ, তাহলে 8-8 64 বিয়োগ করলে কত হয়? 6। তাহলে 6-8 7-8 56, তাহলে 7-8 56, 8-8 7-8 56 দিলাম। তাহলে ফের কত হচ্ছে? 4 দশমিক শূন্য নিলাম। 5-8 40। দেখো ভাগ করে মিলে গেছে। তাহলে এই সংখ্যাটা কি না সসীম দশমিক। সসীম দশমিক সংখ্যা লিখলেও হবে সংখ্যা। ক্লিয়ার? তারপর দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বরে বলেছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। দেখো নম্বর বি। তাহলে দেখো 11 কেজি 11 ভাগ 12 ভাগ করছি 12 দিয়ে, ভাগ করা যায় না। তাহলে কি করব আমরা? একটা দশমিক নেব, শূন্য নিলাম। 7-12 84, 7-12 84 ভাগ করে নেবে 12 8 দিয়ে। দেখো 8-12 96, দেখো 8-8 16 6, 8 16 6 96, 9 দিয়ে। দেখো 9-12 9 18, 8 হাত থাকলে 1, 9 9 10, তাহলে কত হলো? 108 দেওয়া যাবে। তাহলে কবার দিতে হবে? 9, 108 বিয়োগ করলাম, কত হলো? 2, একটা নামাও। 12 কত হয় না 8, শূন্য নিলাম। তাহলে কত হয়? 12 3 12 34, 4 48, 5 12 60, 6 12 72, 7 12 84 বেশি, 6 12 72। তাহলে এটা কত? ফের 8। দেখো 6 12 72, ফের চলে আসে 8। তাহলে 8-এর মাথায়
পৌনঃপুনিক। এবার সমানে কেমনভাবে পাবো, ফের 6 × 12 = 72, তাহলে সমানে এইভাবে এসেই চলবে। তাহলে আমি এর মাথায় কী করবো বলো তো, পৌনঃপুনিক দিয়ে দেবো। এটা হচ্ছে অসীম সংখ্যা, এর আরও বার হবে অসীম। পৌনঃপুনিক দিলে এটা হচ্ছে কী সংখ্যা না, অসীম সংখ্যা। দেখো দেখো এবার সি নম্বর দাগের অঙ্কটা করবো। একে সিটা বলছে 12 লিটার জলকে 60টি বোতলে সমান ভাগ করে প্রতিটি মাপে ভাগের মাপ লিখি। সি, দাগ নম্বর সি, 12 লিটারকে 60টি বোতলে ভাগ, 7 12, 12 একে কত হয়, 7 একে 7, 7 একে 7 কত হয় 5, না এটা 7 7 49, 1 কত হয় 1, ফের শূন্য নিয়ে নাও, তাহলে 7 একে 7, 7 একে কত হয় 10, 7, তাহলে কত হলো এটা 3, ফের শূন্য নিয়ে নাও, 4 7 28, কত হয় 4 7 কত হয় 28, 4 7 কত হয় 4 7 28, 2, দেখো সি দাগের অঙ্কটা। ভাগ 7, 12, 7 একে 7, 5 দশমিক 7 7 49, তাহলে 1 কত হলো 7 একে 7, 3, 4 7 28, 2 0, 7 2 14, কত হয় 6, 0, 7 8 56, 7 8 7 8 7 8 56, 56 কত হয় 4, 0 0, তাহলে 7 একে 7 7 7 7 49 বেশি হয়েছে, 6 7 42 বেশি হয়েছে, 6 7 5 7 5 7 35, ফের 5 চলে আসছি। এই দেখো ফের লিখে বলি, তাহলে 7 7 কত হয় 49, ফের দেখো সেই একই চলে আসছে, তাহলে এখানে 7, তাহলে এখানে এই সাতের মতো পৌনঃপুনিক, এই সাতের মতো পৌনঃপুনিক, এটাও হচ্ছে অসীম সংখ্যা। কি বললাম, অসীম, অসীম সংখ্যা। কি বলছি সংখ্যা, অসীম সংখ্যা। এবার দেখো তাহলে ডি দাগের অঙ্কটা করবো। এবার কোন দাগের অঙ্কটা করব, ডি দাগের অঙ্কটা করব। দেখো ডি দাগের অঙ্কটা কত বলা আছে, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে 2 মাপের দূরত্ব কত হবে। 24 মিটার লম্বা রাস্তার দুপাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি করে গাছ লাগালে 2টি গাছের দূরত্ব কত হবে, 2টি গাছের দূরত্ব কত হবে। দেখো তাহলে আমরা ডি দাগের অঙ্কটা করব, ডি নম্বর ডি। তাহলে 24 ভাগ 15, 15 রেখে 15, তাহলে কত হয় না 14 থেকে 15 9, দশমিক নিলাম, 6 15 90, কত হয় 6 15 90। তাহলে দেখো এটা আবৃত দশমিক সংখ্যা, সসীম সংখ্যা, সসীম সংখ্যা। তাহলে দুটো গাছের মধ্যে দূরত্ব, পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে, পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে, পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে, পরপর দুটি গাছের
দূরত্ব সমান সমান 1.6 মিটার। এটা উত্তর। চলো আমরা 2 দাগের অঙ্কগুলো করব। কত? 2 দাগের অঙ্কগুলো করব। নিচের ভগ্নাংশগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তাদের সংখ্যাগুলি সসীম না আবৃত দশমিক সংখ্যা লিখি। দেখো 2 দাগের 1 অঙ্কটা হচ্ছে 13/20। দেখো 2 দাগের 1 নম্বর অঙ্কটা হচ্ছে 13/20। দেখো 13/20 ভাগ করা যায় না, তাহলে এটা শূন্য নিলাম। 6 বাদ দাও, 6 বাদ দিলে কত হয়? 120। 0 0 দশমিক নিলাম, 5 20 কত হয়? 100। তাহলে কত হবে বলো তো? এটা সসীম না অসীম? না, এটা হচ্ছে সসীম। দেখো নির্দিষ্ট সংখ্যা আছে, দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যা, আর অর্থাৎ একে ভাগ করে মিলে যাবে। আর এটা ভালো করে শুনে নাও, এটা ভাগ করে দেখবো আমরা মিলে যাবে। দেখো 2 দাগের 2 অঙ্ক, 2 নম্বর অঙ্কটা কি বলছে? 2 দাগের 2 অঙ্কটা বলছে 2 দাগের 2 নম্বর হচ্ছে 12/15। 12/15 কত? 15। দশমিক ভাগ করা যায় না, শুনলাম। 15কে গুণ করো, 15কে 6 15 90, 6 15 90, 7 15 8 15। দেখো 8 5 8 40, 0 হাতে থাকলো 4, 8 8 8 4 বা 20, তাহলে মিলে গেল, কত হলো? 4। তাহলে 8 15 কত হলো? 8 15 120। তাহলে এটা কি সময় বলতো? সসীম সংখ্যা। কি সংখ্যা? না, এটা সসীম সংখ্যা। দেখো 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটা কি বলা আছে না? 3 দাগের অঙ্কটা বলা আছে যে 63/25। 63 কত? 63 দেখো 63/25, এ দুটো করা হয়ে গেছে। 63 কত? 25। 63 63/25। 63/25, 25 দোকানে কত হয়? 50। 50 করলাম, 3 1 দশমিক নিলাম, তাহলে 6 25 150 হয়, 5 25 5 25 হয় 125। 125, তাহলে কত হলো? 5 দশমিক নিলাম, 0 25 দোকানে 50। অর্থাৎ দেখো একটা নির্দিষ্ট দশমিক বা নির্দিষ্ট সংখ্যা আছে, ভাগ করে মিলছে, অর্থাৎ এটা সসীম সংখ্যা। 4 নম্বরটা দেখো, 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? 117/50। 117/50, 4 নম্বর অঙ্কটা বলছে 117/50। 117, 2 বাদ দিয়ে দাও, 2 বাদ দিলে হয় 100। 1 7 লেখো, 0.0, তাহলে 3 বাদ দিয়ে দাও, 3 50 150 হয়, কত? 150। ভাগ করো, 2 0 আর একটা 0 নাও, 8 4 2 4 বাদ দিয়ে দাও, 4 বাদ দিলে কত হয়? 200। কত হয়? না, 200। এটাও হচ্ছে সসীম সংখ্যা। বুঝতে পেরেছ? সসীম সংখ্যা। তো সসীম সংখ্যা আজকে এই পর্যন্ত থাক, আবার সামনে পাঠ